এসি কয় ধরনের হয়? স্প্লিট টাইপ, উইন্ডো টাইপ, দুটার মধ্যে ব্যবধান কি? ভ্যাকুয়াম করতে হবে কেন? স্থিরচাপ পরিমাপ করার জন্য মূলত আমাদের কোন বিষয়গুলো হস্তক্ষেপ করতে হবে? নাম কি স্যার আপনার? মোহাম্মদ আলামিন স্যার। মোহাম্মদ আলামিন। জি স্যার। কোথা থেকে এসেছেন আপনি? আমি লক্ষ্মীপুর থেকে আসছি। আচ্ছা, এখানে আসার মূলত উদ্দেশ্য কি আপনার? এখানে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে স্যার আমি যাতে নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে পারি এবং হচ্ছে আমি অনেক দিনের কর্মসংস্থান গড়ে তুলতে চাই। আপনি আমাদের এখানে কী কী কোর্স করলেন? আমি এখানে স্যার হাউস ওয়ারিং করছি, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং করছি, অ্যান্ড হচ্ছে আরএসি করলাম। আরএসি করছেন। আরএসির ফুল মিনিং কি? রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং। এখানে মূলত আপনি কোন কোন বিষয়গুলো এখন পর্যন্ত আয়ত্তে নিয়ে আসছেন বা শিখতে পারছেন? সেটা কি স্যার আরএসির? জি, আরএসির। এখানে স্যার শিখতে পারছে হচ্ছে রেফ্রিজারেশন কীভাবে গ্যাস চার্জিং করা হয়, তারপর হচ্ছে কোন কোন সমস্যা হলে কী করা যায়, কীভাবে ডিটেক্ট করবো যে কোন সমস্যাটা আসলে হয়েছে, তারপর হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেমে কীভাবে গ্যাস চার্জ করা হয়, এয়ার কন্ডিশনিং সিস্টেম কীভাবে রিপেয়ার করা হয়, এগুলো শিখছি স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন যে গ্যাস চার্জ করার পদ্ধতিটা একটু বলবেন আপনি সংক্ষেপে। গ্যাস চার্জ করার পদ্ধতি হচ্ছে ফার্স্টে স্যার আমাদের ভ্যাকুয়াম করা লাগবে। ভ্যাকুয়াম হচ্ছে 25 থেকে 30 মিনিট করা লাগবে। তারপর হচ্ছে স্যার আমাদেরকে ফার্জিং করা লাগবে। ফার্জিং করার পর হচ্ছে দেন যে কম্প্রেসারে যতটুকু পরিমাণ গ্যাস দরকার ওইটা হচ্ছে কম্প্রেসার নেম প্লেটে থাকে, ওই অনুযায়ী আমাদের স্কেল দিয়ে হচ্ছে গ্যাস চার্জ করা লাগবে পরিমাপ করে। ভ্যাকুয়াম করতে হবে কেন? ভ্যাকুয়াম করতে হবে স্যার যখন আমরা একটা ইউনিট প্রতিস্থাপন করি তখন হচ্ছে সেখানে সোল্ডারিংয়ের প্রয়োজন হয়। তা এই জন্য হচ্ছে ইয়াতে যে টিউবের ভিতরে হচ্ছে অক্সিজেন, মশার ধোঁয়া এগুলো থাকে, সেই জন্য এগুলো হচ্ছে বাইর করার জন্য ভ্যাকুয়াম করা হয়। ভ্যাকুয়াম করা হয়। আচ্ছা, একটা সিস্টেমের মধ্যে আমরা কয়টা চাপ পর্যবেক্ষণ করতে পারি? চাপ হচ্ছে স্যার তিনটা: কী কী? সাকশন, ডিসচার্জ এবং হচ্ছে স্থির চাপ। স্থির চাপ পরিমাপ করার জন্য মূলত আমাদের কোন বিষয়গুলো হস্তক্ষেপ করতে হবে? স্থির চাপ পরিমাপ করার জন্য স্যার আমাদের হচ্ছে যে সার্ভিস লাইনটা আছে ওটাতে হচ্ছে পরিমাপ করা লাগবে। সার্ভিস লাইনে পরিমাপ করতে হবে। সার্ভিস লাইনে কী কী পরিমাপ করা যায় বা কী কী কাজের জন্য ব্যবহার করা হয়? সার্ভিস লাইন স্যার অয়েল, কম্প্রেসার অয়েল বলানো যায়, তারপর হচ্ছে স্থির চাপ পরিমাপ করা যায়, গ্যাস চার্জ করা যায়, তারপরে ফ্লাশিং, এই তিনটেই স্যার। এই তিনটেই। সোল্ডারিং কত প্রকার? সোল্ডারিং হচ্ছে স্যার 5 প্রকার। তাপ প্রয়োগের উপর সোল্ডারিং 5 প্রকার। কী কী বলেন তো? এটা হচ্ছে স্যার টর্চ মেথড, তারপরে ইন্ডাকশন, তারপরে আল্ট্রাসনিক, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন স্যার। আচ্ছা, আমি ধরেন যে আপনি একটা গ্রাহকের বাসায় গেছেন বা গ্রাহক আপনাকে অবগত করেছে যে ওনার সিস্টেমের মধ্যে কুলিং সিস্টেম হচ্ছে না, তো সেই সাপেক্ষে আপনি কোন কোন টুলসগুলো নিয়ে যাবেন? কুলিং না হলে স্যার আমাদের প্রথমত সমস্যাটা হচ্ছে যে গ্যাস কম হতে পারে, তারপর হচ্ছে যে ইউনিট ওটাতে লিক হতে পারে। সেই জন্য হচ্ছে আমরা লিক ডিটেক্টর নিয়ে যাব এবং গ্যাস চার্জিংয়ের জন্য গ্যাস ম্যানিফোল্ড নেব, একটা ভ্যাকুয়াম পাম্প নেব, অ্যান্ড হচ্ছে সিলিন্ডার নেব, আর হচ্ছে পরিমাপ করার জন্য স্কেল নেব, আর হচ্ছে ঝালাই করার জন্য হচ্ছে আমাদের টর্চ মেথড ওইটা নিয়ে যাবো আর কি। আচ্ছা, এই যে রেফ্রিজারেশন সিস্টেম আমাদের একটা কয়েকটা উপাদান নিয়ে তৈরি থাকে, তাই না? কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর, এগুলো প্রত্যেকটার কাজ বলেন তো। কম্প্রেসরের কাজ হচ্ছে স্যার রেফ্রিজারেন্টকে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় কন্ডেন্সারে প্রয়োগ করা। তারপর স্যার এটা হচ্ছে কন্ডেন্সারে যায়, কন্ডেন্সারে যাওয়ার পর কন্ডেন্সার হচ্ছে এটা তাপটা বর্জন করে, তাপটা বর্জন করে হচ্ছে তরলে রূপান্তর করে হচ্ছে ক্যাপিলারি টিউবে যায়। ক্যাপিলারি টিউব হচ্ছে এটা হচ্ছে প্রেশারটা কমে হচ্ছে ইভাপোরেটর দেয়। ইভাপোরেটর হচ্ছে তাপটা শোষণ শোষণ করার পরে আবার পুনরায় কম্প্রেসরে ফিরে আসে। এই যে কম্প্রেসরটা, কি কম্প্রেসর? এটা রোটারি কম্প্রেসর। এই যে ওই পাশে যেটা আছে এর নাম কি? এটা স্যার এটা, হ্যাঁ, এটা হচ্ছে স্যার ইকুমুলেটর। আচ্ছা, এই যে কম্প্রেসর দুইটা আছে না, এগুলো কোন ধরনের কম্প্রেসর? এটা স্যার পিস্টন টাইপ। পিস্টন টাইপ কম্প্রেসর কোন ধরনের ইউনিটে ব্যবহার করা হয়? এটা হচ্ছে স্যার এই যে রেফ্রিজারেটর, রেফ্রিজারেশন পদ্ধতিতে স্যার ব্যবহার করা হয় এটা। এসি কয় ধরনের হয়? এসি স্যার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্প্লিট আর হচ্ছে উইন্ডো স্প্লিট টাইপ, টাইপ। উইন্ডো টাইপ, দুটার মধ্যে ব্যবধান কি? ব্যবধান হচ্ছে স্যার স্পিডটা বেশিটা হচ্ছে
ইনডোর এবং আউটডোর আলাদা আলাদা থাকে। উইন্ডোটা বেশিতে ইনডোর আউটডোর একসাথে থাকে। তারপরে স্পিডটা বেশি হচ্ছে প্রতিস্থাপন করতে খরচ তুলনামূলক বেশি, এবং উইন্ডোটা বেশি প্রতিস্থাপন করতে খরচ তুলনামূলক কম। এবং হচ্ছে এটা ঘরের সৌন্দর্যটা নষ্ট করে, এই যে উইন্ডোটা বেশিটা এবং স্পিডটা বেশিটা ঘরের সৌন্দর্যটা বাড়ে। আচ্ছা, কয়েকটা রেফ্রিজারেন্টের নাম বলেন তো। স্যার R600, হুম, R134, হুম, তারপরে R12, হুম, তারপর তারপরে হচ্ছে R11 আছে, হুম, তারপরে R400 আছে, হুম। 410 R410। এই যে কম্প্রেসরটা আছে, এটা যদি আমরা একটা সিস্টেম থেকে চেঞ্জ করতে চাই, কম্প্রেসর পরিবর্তন যেটাকে বলে, কিভাবে করব? ফার্স্ট হচ্ছে এটা নিচে নাট থাকে, নাট দিয়ে আটকানো থাকে, ওইটা নাটগুলো খোলা লাগবে। তারপর হচ্ছে যে সাকশন লাইনটা ওটা হচ্ছে টিপ কাটার দিয়ে কাটা লাগবে, এবং ডিসচার্জ লাইনটা টিপ কাটার দিয়ে কাটা লাগবে। তারপর হচ্ছে এটা সরিয়ে নিতে হবে। সর্বপ্রথম আগে সিস্টেম থেকে গ্যাস আছে গ্যাস- কিনা সেটাকে গ্যাস- নিরাপদে আগে বের করতে হবে, বের করতে হবে। তারপর বাকি কার্যক্রম। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, ফ্রিজ পড়ছেন না? ফ্রিজ জি স্যার। ফ্রিজ কয় প্রকার হয় বলেন তো? ফ্রিজ তার 3 প্রকার, কি কি ফার্স্ট, নন ফার্স্ট, ডিফ্রস্ট। পার্থক্য বলেন তিনটার মধ্যে। স্যার ফার্স্ট হচ্ছে সাধারণত আমরা বাসাবাড়িতে যেটা ব্যবহার করে থাকি, হুম, এটাতে বরফ জমে কিন্তু হচ্ছে পরিষ্কার করা লাগে, হ্যাঁ, নিচ থেকে। আর ডিফ্রস্ট হচ্ছে এটা হচ্ছে দামে একটু বেশি, কিন্তু সচরাচর বাসাবাড়িতে ব্যবহার করা হয় না। এটা হচ্ছে বরফ জমে কিন্তু নির্দিষ্ট সময় পরে সেটা হচ্ছে হিটারে গলিয়ে নেয় আর কি। আর নন ফ্রস্ট হচ্ছে এটাতে কখনোই বরফ জমে না। এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন, নাম কি? এটা হুম, টাইমার স্যার। এটা কোনটা, কোন সিস্টেমে থাকে? স্যার এটা নন ফ্রস্ট। ওটা পিন আছে না? হ্যাঁ স্যার। কোনটা পিন কি বলেন তো? স্যার এখানে একটা হচ্ছে কম্প্রেসরের, একটা হচ্ছে হিটার, আর একটা হচ্ছে নাম্বারগুলো উল্লেখ করে বলেন। পিনের নাম্বার আছে 1 2 3 4 করে। জি স্যার। হ্যাঁ, বলেন। আচ্ছা, মাঝখানে যেটা 3 নাম্বারটা ওটা হচ্ছে কমন, মানে হচ্ছে ফেজ লাইন। আর 2 নাম্বারটা হচ্ছে কম্প্রেসর, হুম, আর 1 নাম্বারটা হচ্ছে হিটার। আর সে আলাদা যেটা আছে এটা হচ্ছে স্যার এই যে টাইমার নিউট্রাল। টাইমারের নিউট্রাল। নিউট্রাল। এই যে এটা আছে না, জি স্যার। কোন ধরনের গ্যাস ম্যানিফোল্ড? এটা হাই প্রেশার, লো প্রেশার গ্যাস ম্যানিফোল্ড। হাই প্রেশার এবং লো প্রেশার। আচ্ছা, কম্পাউন্ড গ্যাস ম্যানিফোল্ড কারা বলে? স্যার সেটাতে হচ্ছে আপনার ভ্যাকুয়াম পরিমাপ করা যায় এবং হচ্ছে সাকশন প্রেশার পরিমাপ করা যায়, মানে একাধিক আছে। দুইটা প্রেশার পরিমাপ করা যাবে একটা দিয়ে, জি স্যার। তাহলে এটাকে কম্পাউন্ড বলবো নাকি? জি। আচ্ছা, একটা সিস্টেমকে আমি যদি বায়ু শূন্য করতে চাই, তাহলে আমাদের হচ্ছে কত, কয় মিনিট দেওয়া লাগে? 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিট। এখন এই 25 থেকে 30 মিনিট আমি ওটাতে বায়ু শূন্য যে করতেছি, এটা যদি আমি না করি তাহলে কি সমস্যা হতে পারে? স্যার এটা হচ্ছে যেই আমরা গ্যাস রেফ্রিজারেটর ইয়াতে চার্জ করি সার্কেলে, ওটার সংস্পর্শে যদি অক্সিজেন আসে তাহলে হচ্ছে ব্লক হয়ে যাবে, তখন হচ্ছে ব্লক হবে না ব্লাস্ট হবে? ব্লাস্ট হবে স্যার। তখন হচ্ছে প্রপারলি হবে না, অক্সিজেন তারপরে ধোঁয়া মশলা এগুলো থাকলে গ্যাসের ভিতরে এটা ব্লাস্ট হতে পারে। আচ্ছা, পার্জিং করা জরুরি কেন? পার্জিং করা জরুরি হচ্ছে স্যার, যখন আমরা ভ্যাকুয়াম করি, ভ্যাকুয়াম থেকে হচ্ছে হোস পাইপটা খুলে সিলিন্ডারে লাগে, এই সময় আর কি কিছু অক্সিজেন আছে এই হোস পাইপে ঢুকে যায়, এইটা নিঃসরণ করার জন্য পার্জিং করা প্রয়োজন। নিঃসরণ করার জন্য পার্জিং করা হয় না।